আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটি ইয়াম্মি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন তো রোজার মাস, আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ইফতারিও করতে পারেন। তো তার জন্য এখানে প্রথমে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর ভালোভাবে কিমা করে নিব। আপনারা চাইলে এটা শিলনোড়ায় কিংবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ, দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা বলতে এখানে আছে দারচিনি আর এলাচ গুঁড়া করা। হাফ চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ দিব। এবার সব কিছু আবারও ভালোভাবে ছুরির সাহায্যে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা একটা বাটিতে সাইডে রেখে দিব। এই চিকেন কিমাটা দেখতেও কিন্তু বেশ ইয়ামি লাগছে, তাই না? এবার চলুন পরবর্তী প্রসেসিংয়ে চলে যাই। এখানে আছে সেদ্ধ করে কুড়ে রাখা আলু। এই আলুটার ভেতরে এবার দিয়ে দিব শুকনা মরিচ। এখানে আমি 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। ভেজে রাখা শুকনা মরিচ হাতের সাহায্যে এইভাবে কেটে কেটে দিয়ে দিব। এবার এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হাফ চামচেরও একটু বেশি লবণ, দিয়ে দিব হাফ চামচ হলুদ। এবার এইগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপরেই ডিপেন্ড করে আপনার খাবারটা ঠিক কতটা টেস্টি হবে। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি হাতে অল্প একটু সরিষার তেল মেখে নিব। এবার এখান থেকে মেখে রাখা অল্প কিছুটা আলু নিব, নিয়ে এবার হাতের সাহায্যে একটু গোল করে চেপে চেপে নিব। এবার চিকেনের পুরটা দিব। চিকেনের পুরটা দেওয়ার পরে মুখটা ভালোভাবে এঁটে নিতে হবে। আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক এভাবে করার চেষ্টা করবেন। মুখটা ভালোভাবে আটকিয়ে নিয়েছি, একটু হাতের সাহায্যে চেপে নিতে হবে। এবার একটু চারিপাশ থেকে গোল করে নিয়েছি। আপনারা তো দেখতে পারছেন আমি ঠিক কিভাবে করলাম। এই ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ওগুলো কোডিংয়ের পালা। কোডিংয়ের জন্য এখানে প্রথমে আমি একটা বাটিতে কিছুটা ময়দা নিয়েছি। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এবার ময়দার ভিতরে সামান্য কিছুটা লবণ দিব। অন্য একটা বাটিতে 2টা ডিম নিব। ডিম 2টা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে তার ভেতরে অল্প একটু লবণ দিব। লবণ দিয়ে আবারও ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এবার তৈরি করে রাখা আলু চপগুলো এই ডিমের ভিতর দিয়ে দিব। ডিমের ভেতর দিয়ে ঠিক এইভাবে উঠিয়ে নিতে হবে। এবার ময়দার ভিতর দিয়ে দিব। ময়দার ভেতর দিয়ে ভালোভাবে একটু চেপে চুপে নিতে হবে। ময়দাটা ভালোভাবে গায়ে বসিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক কীভাবে করছি, আপনারা ঠিক এভাবেই করার চেষ্টা করবেন। একটা আঙ্গুলের সাহায্যে ভালোভাবে এটা গোল করে নিয়েছি। সবগুলো ঠিক একই পদ্ধতিতে করে নিতে হবে। সবগুলো একবার আমি কোট করে নিয়েছি। এবার আরও একবার কোট করে নেব। আবারও ডিমের গোলায় চুবিয়ে আবারও আমি ময়দার ভিতরে কোট করে নিব। আপনারা যে কোনো চপ কিংবা কাটলেটের ক্ষেত্রে ডবল কোটিং করার সবসময় চেষ্টা করবেন, তাহলে একটু ক্রিস্পি হয় বেশি। আমিও এখানে ডবল কোটিং করে নিয়েছি। ভালোভাবে ময়দাটা এই চপটার গায়ে লাগিয়ে নিয়েছি। চপটার গায়ে ভালোভাবে ময়দা এঁটে গেলে তারপরে হাত দিয়ে আবারও চেপে চেপে নিতে হবে। একটু যত্ন সহকারে করতে হবে, তাহলে খেতেও কিন্তু এটা অনেক সুস্বাদু হবে। সবগুলো ঠিক একই পদ্ধতিতে আমি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিব। তেলটা সামান্য গরম হলে এবার আমি এই চপগুলো ছেড়ে দিব। আপনারা তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব একটা গরম না। আমি একদম চুলার আঁচ লো রেখেছিলাম। চুলার আঁচ একদম লো রেখে আমি সম্পূর্ণ চপটা ফ্রাই করেছিলাম। বেশ কয়েকবার উল্টে পাল্টে চপগুলো ফ্রাই করে নিতে হবে। আজকের এই আলুর চপটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই আলুর চপগুলো কিন্তু কিছুটা ফুলে ফুলে উঠছিল।
যখনই এই আলু চপগুলো ফুলে উঠছিল তখনই আমি উল্টে দিচ্ছিলাম। আপনারা তো দেখতেই পারছেন ভিডিওতে। আপনারাও কিন্তু এই একই পদ্ধতিতে এই আলুর চপগুলো বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন খেতে ঠিক কেমন হলো। এই চপগুলো আমি ঠিক প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সবগুলো উঠিয়ে নিব। আপনাদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন এই আলুর চপগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাই। ভেতরের আলুগুলো একদম নরম হয়ে গিয়েছিল আর চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন। এটা এত গরম ছিল যে আমি ভাঙতেই পারছিলাম না। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।